আমরা কিন্তু ঐক্যবদ্ধ। ঢাকার নেতৃত্বের উদ্দেশ্যে আমরা এটাই জানাতে দিতে চাই, আমরা কিন্তু কেউ বিচ্ছিন্ন না, বিচ্ছিন্ন আমরা হইতে পারি, কিন্তু আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা কিন্তু ঐক্যবদ্ধ। আপনারা এটা সুস্পষ্টভাবে সবার কাছ থেকে শুনেন। এখানে সবার অনেক ব্যক্তিবর্গ আমার অতীতে বক্তব্য দিয়েছে, তারা কিন্তু সবাই বলছে আপনারা কর্মসূচি ঘোষণা করেন। যারা জেলা উপজেলা থেকে আসছেন, বিভাগ থেকে আসছেন, বিভাগকে দায়িত্ব দেন, বিভাগ জেলাকে দায়িত্ব দেন, ওনারাই আন্দোলন সাকসেস করবে। আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে আজ 30 বছর আমি যেটা বুঝতে পারছি, আপনারা আন্দোলন ঘোষণা করেন। অবশ্যই আমরা চেষ্টা করবো সেটা চট্টগ্রাম বিভাগ থেকে। আমি বলতে চাই, আমার বক্তব্য আছে নোয়াখালী যারা আছেন, আমরা অবশ্যই চট্টগ্রাম বিভাগকে আমরা আপনাদের আন্দোলনের কর্মসূচির অবস্থায় আমরা থাকবো ইনশাআল্লাহ। কতগুলো কাজ চলছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে গুরুত্বের সাথে একটা চরম বৈষম্যমূলক অন্যায় তৎপরতা চলছে। তো নিশ্চয়ই আপনারা সেটার ব্যাপারে সহমত অথবা সহমর্মিতা অথবা অনুরাগ এসব প্রকাশের জন্য আপনারা এখানে এসেছেন। আমিও আপনাদের সাথে সহমর্মিতা, সহযোগিতা এবং সহমত পোষণ করার জন্য শেষ মুহূর্তে এখানে এসেছি। তো আমরা যেটা মনে করি একটি ভালো সংগঠন দরকার এইরকম এই বৈষম্য যে আন্দোলনের জন্য। কারণ আমি নিজে একদিন অন্য একটা কারণে ডিসি অফিসে গেছিলাম, গিয়ে আদালত পাড়ায় একজন যুবকের আটকরা থেকে আমি অনেক বর্বরতা হয়েছি, তাকে আমি সহযোগিতা করেছি। আমার অবশ্য মোবাইলের শিকার তার মানে ঠিকানার নাম আছে, আপনারা আমি আপনাদের সাথে তাদেরকে ব্যক্ত করছি। এইগুলো একটা কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন পড়াশোনা করি, সেই সময় ঘরতলায় আমরা এরকম ছাত্রদের বিরুদ্ধে মেয়েরা যে অনেক